মহিলাদের সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। বোলপুর থানার আইসির স্ত্রী এবং মাকে ধর্ষণ করার হুমকি দেওয়ার জন্য অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হবে। বোলপুর থানার আইসির স্ত্রী এবং মাকে ধর্ষণ করার হুমকি দেওয়ার জন্য অবিলম্বে মহিলাদের সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী ও সমর্থকদের। বোলপুর শিউরির পর এবার রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর। আজ রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করল বিজেপি। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করতে আসেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। সে সময় রামপুরহাট থানার সামনে থাকা ব্যারিকেড সরিয়ে ফেলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। সে সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পরে থানার ভিতরে 5 জন বিজেপি প্রতিনিধি দলের সদস্য থানায় ঢুকে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর দায়ের করেন। আমাদের আজকে দেখে অবাক লাগছে যে আমরা আজকে রামপুরহাট থানায় একজন দুষ্কৃতী সমাজ বিরোধী তৃণমূলের নেতা, তার বিরুদ্ধে আমাদের মা বোন, সে যে কাউরি হোক, তাকে অপমান করার বিরুদ্ধে তাকে ওই সমাজ বিরোধী অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করতে আমরা এসে দেখছি আমরা সংখ্যায় আজকে এসছি কম, হাতে গুনলে পরে 30-40 জন হবে। আমাদের থেকে বেশি আমাদেরকে আটকানোর জন্য রেখে দিয়েছেন গেটের কাছে। এই পুলিশটা যদি অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার জন্য পাঠাতেন তাহলে আজকে আমাদেরকে এখানে আসতে হতো না, আপনাদের সঙ্গে ধস্তাধস্তি করতে হতো না। তাই এটা লজ্জার যে পুলিশ অফিসারের মা এবং বোনকে নিয়ে অশালীন মন্তব্য, যে থানার আইসির মা ও বোনকে নিয়ে ধর্ষণের হুমকির অভিযোগ, আপনার রামপুরহাট থানাতেও আইসি আছেন, তার মা বোন এবং আমাদের আজকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই শুনেছেন যে কিভাবে অকথ্য ভাষায় একটা আইসিকে অনুব্রত মণ্ডল কি ভাষায় কথা বলেছেন, তার মাকে বউকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার কথা বলেছেন। সেখানে আজ পর্যন্ত আমি দেখলাম না যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী বা পুলিশের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। সে একজন পুলিশের মা বোন সুরক্ষিত নেই। আমরা যেহেতু একটা মহিলাকে এইভাবে অপমান করা হয়েছে, সেজন্য আমরা আজকে অনুব্রত মণ্ডলের অবিলম্বে গ্রেফতারি দাবিতে আজকে এখানে থানায় এফআইআর করলাম। দেখুন, আমরা কদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে টিএমসির এক নেতা, উনি বোলপুর থানার আইসিকে খুব কদর্য ভাষায় মা বউকে তুলে গালিগালাজ করে ধমকি দিয়েছেন। টিএমসির এটা ধর্ম ধমকি দেওয়াটা, এটা নতুন কিছু নয়। এর আগেও পুলিশদের বহুবার ধমকি দিয়েছে টিএমসির বহু নেতা, কেউ চড় মেরেছে, কেউ কান ধরে উঠবোস করিয়েছে, কেউ মারতে মারতে টেবিলের তলায় ঢুকিয়েছে, এর আগেও আমরা দেখেছি। কিন্তু এই ঘটনা এত নোংরাভাবে একজন আইসির মা বোনকে তুলে কথা বলা, এটা কিন্তু আমরা মেনে নিচ্ছি না। এটা পুরো নারী জাতির অপমান। ব্যক্তিগত কোনো অসুবিধা থাকতেই পারে, তার সঙ্গে তিনি ওটা আলাদাভাবে কথা বলতেন, বা যে টোনে উনি আগেও কথা বলেছেন বলতে পারতেন। আমি এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে কোনো কিছু বলার না, কারণ এটা টিএমসির কালচার। কিন্তু বিজেপির কালচার কিন্তু নারীদেরকে সম্মান দেওয়া। আমাদের দেশের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর করলেন, সেখানেও নারী শক্তিকে আগিয়ে দিয়েছেন। কিন্তু সেই নারীকে নিয়ে মা বোন ওনার মা বোন আমাদের প্রতিটা ঘরের মা বোন, আজকে যখন একজন থানার আইসির মা বোনকে নিয়ে বলতে পারে, আমাদেরকে নিয়েও যে কোনো দিন বলতে পারবে, আপনাদের সকলকে নিয়ে বলতে পারবে। আমাদের প্রতিবাদটা কিন্তু এইখানেই, যে কথা বলার সময় মা বোনদের যথেষ্ট সম্মান দিয়ে আমরা কথা বলবো, এবং যারা যত বড়ই নেতা হোক না কেন, নেত্রী হোক না কেন, তারাও যেন কথা বলার সময় মহিলাদের অন্ততপক্ষে সম্মান দিয়ে কথা বলুক। কারণ নারী শক্তি জয় জয়কার আজকে কিন্তু গোটা ভারত পৃথিবীতে সব জায়গায় আছে।
তাই আমরা এর প্রতিবাদে আমাদের এই নারী শক্তি এবং আমাদের কিছু দাদা ভাইকে নিয়ে এসে আমরা রামপুরহাট থানার আইসির কাছে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করলাম এবং এর একটা প্রতিকার আমরা চাইছি। উনিও আশ্বাস দিয়েছেন যে ওনারা আলোচনা করে এই ব্যাপারে একটা পদক্ষেপ ওনারা নেবেন। সকলে জানেন দাবি আমাদের একটাই এখন বীরভূম জেলায়, অনুব্রত মণ্ডল প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের, রাজনীতির আড়ালে একজন সমাজ বিরোধী দুষ্কৃতী। তার কথাবার্তা, তার ভাষা শুনে আমরা বুঝতে পেরেছি বোলপুরের আইসি লিটন হালদারের মা এবং তার স্ত্রীকে যে ভাষায় গালাগালি করা এবং ধর্ষণের হুমকি দেওয়া, তার প্রতিবাদে আমরা আজকে রামপুরহাট থানাতে, টোটাল বীরভূম জেলায় প্রত্যেক থানাতে আমরা প্রতিবাদ জানিয়েছি, তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কারণ এই রকম ঘটনা আমরা রাজনীতিক ক্ষেত্রে একজন সমাজসেবকের মুখ থেকে আশা করি না। তার জন্য আমরা চাইব প্রশাসন তাকে গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক সাজা দেখ। আজকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তার একটাই কারণ, সে তৃণমূলের নেতা। আজকে একই কাজ যদি আমাদের কোনো সাধারণ মানুষ বা বিরোধী দলের নেতারা করতো, তাহলে এতদিন তার গায়ের চামড়া থাকতো না। কিন্তু আইন যদি সবার জন্য সমান হয়, তাহলে অনুব্রত মণ্ডল আজকে জেলের বাইরে কেন, তাকে আজকে জেলের মধ্যে থাকা উচিত ছিল। তার জন্য আমরা এফআইআর করেছি। আমাদের এফআইআর করেছে আমাদের মহিলার সভানেত্রী, আমাদের সাবস্তি ব্যানার্জি মহাশয়া। উনি আপনার এফআইআর যা করেছেন আমার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।